আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পপি। তো এখানে এই যে রূপচাঁদা মাছ রান্না করেছি। এখানে মাছটাকে ভালোভাবে ধুয়ে তারপর ছুরি দিয়ে মাছের মাঝখানে ছোট করে কেটে দিয়েছি যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে। তো এখানে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে এই যে এখানে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে মাছের সাথে মশলাটাকে মিশিয়ে তারপরে এখানে ভেজে নিব তেলের মধ্যে। এই পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াই গরম করে তেল দিয়েছি। তো তেলটাকে গরম করে নিচ্ছি। তারপরে এই যে মাছ দিয়েছি, মাছটা ভেজে নিব। তো এই যে মাছের এক পাশ ভাজা হয়েছে, এখন উল্টে দিচ্ছি। তো এই যে দেখেন মাছটা ভাজা হয়েছে, এখন একটা বাটিতে তুলে নিয়েছি। আর এখানে মাছ ভাজার তেলটা অন্য একটা কড়াইতে নিয়েছি। তো সেই সাথে আরও কিছু তেল দিয়েছি। তারপরে এই যে কেটে রাখা আলুটা ভেজে নিচ্ছি। এখানে আলুটা এই যে দেখেন এভাবে কেটে নিয়েছি। তো এই যে আলুটা ভেজে নিচ্ছি। তো এই যে আলুটা ভেজে নিচ্ছি। তো এই যে আলুটা ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। তো রূপচাঁদা মাছ এভাবে রান্না করে দেখবেন, এটা খেতে খুবই মজার হয়। তো এখানে আরও কিছু সামান্য রান্নার তেল দিয়েছি কড়াইতে। তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। তারপরে দিয়েছি লবণ স্বাদ মতো। তারপরে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। তো এই যে মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো এখানে সামান্য পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে কষিয়ে ভাজা আলু আর মাছটা দিয়ে দিচ্ছি। তো এই যে ভাজা রূপচাঁদা মাছটা দিয়েছি। তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি।
তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো মাছটা মিডিয়াম জালে রান্না করেছি। তো এই যে দেখেন মাছের ঝোলটা ঘন হয়ে আসছে, তো মাছটাও রান্না হয়েছে। তো চুলা থেকে উঠানোর আগে এখানে এই যে গরম মশলা দিয়েছি 1 চা চামচ। তো এই যে ছিটিয়ে দিয়েছি গরম মশলাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।